অ্যাকাউন্টসের ট্রানজাকশানের জার্নাল এন্ট্রির উপর তোমাদের সেশন চালাচ্ছি। এই সেশানে এর আগে আমি 2-3টে ক্লাস দিয়েছি। ওই ক্লাসে কিন্তু প্রথম ক্লাসে আমি সমস্ত ফর্মুলাটা আমি বুঝিয়েছিলাম, কোনটা ডেবিট হয় কোনটা ক্রেডিট হয়, কীভাবে ডেবিট ক্রেডিট ভাববে সেটাকে আমি বুঝিয়েছি। ওই ক্লাসগুলো যারা মিস করেছো ওটা দেখে নেবে। আজকে এরকম একটা ট্রানজাকশান লিখেছি, দেখো এই ট্রানজাকশানটা লিখবো, মানে দেখাবো কিভাবে পোস্টিং করবে, কিভাবে এন্ট্রি করবে। গুডস পারচেসড ফ্রম মিস্টার এক্স অফ রুপিস 10,000। গুডস পারচেস করেছি মিস্টার এক্সের থেকে 10,000-এর। এখানে দুটো দিক কি কি আমরা বলেছি, গুডস পারচেস করলে গুডস কথাটা ব্যবহার না করে আমরা কোন কথাটা ব্যবহার করি, পারচেস কথাটা। তাহলে এখানে পারচেস একটা দিক, আর একটা দিক কি, আমরা ক্যাশে করলে ক্যাশ লিখতাম, কিন্তু এখানে দেখো ক্যাশের কথা একবারও বলেনি, আবার মিস্টার এক্স এর নাম লেখা আছে, তাহলে নিশ্চয়ই এটা কিসে হয়েছে, ক্রেডিটে হয়েছে, ধারে হয়েছে। তাহলে ধারে হলে ওই লোকটার নামটা তো এসে যাবে, তাহলে এখানে মিস্টার এক্স হচ্ছে আর একটা দিক। তাহলে দুটো দিক, একটা পারচেস আর একটা হচ্ছে মিস্টার এক্স। যেহেতু ধারে ট্রানজাকশন করছি, ক্রেডিটে ট্রানজাকশন করলেই আমরা যে কোনো পার্সন এসে যাবে, পার্সনের নামটাকেই কি বলবো আর একটা দিক। তাহলে এখানে পারচেস একটা দিক আর মিস্টার এক্স একটা দিক। পারচেস এটা কি অ্যাকাউন্ট, এটা তো নমিনাল অ্যাকাউন্ট, এটা কোনো রিয়েল নয়, কোনো সম্পত্তি না বা কোনো ব্যক্তি না। তাহলে পারচেসটা কি, নমিনাল অ্যাকাউন্টস। আর মিস্টার এক্স এটা কি, মিস্টার এক্স তো একটা পার্সন, নাম তো, তাহলে এটা পার্সোনাল অ্যাকাউন্টস। এবারে নমিনাল অ্যাকাউন্টসের ফর্মুলায় আমরা বলেছিলাম খরচা মানে ডেবিট। তাহলে এখানে দেখো পারচেস করেছি মানে খরচা হয়েছে, তো তাহলে খরচা হলে কি করব, ডেবিট। ঠিক আছে। আর মিস্টার এক্স এর দিক দিয়ে ভাবো, মিস্টার এক্স তো একটা পার্সন, মিস্টার এক্স এর থেকে আমরা যখন পারচেস করেছি সে তো গিভার, সে তো আমাদের দিয়েছে। আর দেখবে পার্সোনাল অ্যাকাউন্টে গিভার মানে কি বলেছিলাম, ক্রেডিট, তাহলে মিস্টার এক্স হবে ক্রেডিট। বোঝা গেল? তাহলে এই ভাবনাটায় একজন ডেবিট হবে একজন ক্রেডিট হবে। তোমার যদি ভাবনাটা এরকম এসে যায় যে দুটোই ডেবিট হচ্ছে, তাহলে ভাবনায় কোথাও ভুল আছে, বা দুটোই ক্রেডিট হচ্ছে, তাহলে কিন্তু ভাবনায় ভুল আছে। কখনোই দুটো ডেবিট বা কখনো দুটো ক্রেডিট হবে না। একজন ডেবিট হলে অন্যজন ক্রেডিট হবে। আমি বলি দুটো দিক দিয়েই ভাববে। এইখানে যে পারচেজ আছে পারচেজের দিক দিয়েও একবার ভাববো, আর মিস্টার এক্সের দিক দিয়েও একবার ভাববো। ভাবলে একজন ডেবিট আর একজন ক্রেডিট হচ্ছে কি দুদিক দিয়েই দেখবো। আর যখনই দুদিক দিয়ে আমরা ভাবতে গিয়ে দেখছি দুটোই ডেবিট হয়ে যাচ্ছে, দুটোই ক্রেডিট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ভাবনায় কোথাও ভুল আছে, তাহলে ভাবনাকে কারেকশন করতে হবে। আর যদি একটা ভুল ভেবে ডেবিট করে দিয়ে অন্যটাকে ক্রেডিট করে দিই, যে একটা ডেবিট বেরিয়েছে তাহলে অন্যটা তো ক্রেডিট হবেই, আমরা বসিয়ে দিই, তার প্রথম ভাবনাটাই ভুল ছিল, তাহলে তো দ্বিতীয়টাও ভুল হয়ে গেল। সেই জন্য বলি দুদিক দিয়েই ভাববে। কিন্তু তোমরা ডেবিট যেটা ভেবেছো, মানে প্রথম পারচেজ যেটা ভেবেছো তার দিক দিয়ে ভেবে নিয়ে তাকে ডেবিট করেছো, আবার মিস্টার এক্স এর দিক দিয়ে ভেবে দেখবে মিস্টার এক্স ক্রেডিট হচ্ছে কিনা। যদি হয় একজন ডেবিট একজন ক্রেডিট, ভাবনা ঠিক আছে। ঠিক আছে। এবার যদি জার্নাল পোস্টিং করি, আমরা একে জার্নালে এন্ট্রি করি, জার্নালে এন্ট্রি করলে কি করব, যে ডেবিট হয় তাকে আগে লিখি, তাহলে পারচেজ অ্যাকাউন্টটাকে আগে লিখবো, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। আর আমরা কি বলেছি যে ক্রেডিটটা লেখার সময় একটু ছেড়ে দেবো, টু দিয়ে স্টার্ট করব। আর টু কি করব, মিস্টার এক্স অ্যাকাউন্ট। এবার মিস্টার এক্স অ্যাকাউন্টকে ক্রেডিট করব। এবার অ্যামাউন্ট ছিল দেখো কত, 10,000, তাহলে ডেবিটের সোজা ডেবিটের অ্যামাউন্ট আর ক্রেডিটের সোজা ক্রেডিটের অ্যামাউন্ট বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আর একটা ন্যারেশন লিখবো, এই স্টেটমেন্টটা লিখে দেবো। সেটা কি করতে হয়, বিং দিয়ে স্টার্ট করতে হয়, আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফর্মে লিখবো। বিং গুডস পারচেসড, কি দিয়ে পারচেস করেছো, ক্যাশ দিয়ে তো নয়, তাহলে বিং গুডস পারচেসড ফ্রম মিস্টার এক্স অন কি ক্রেডিট, ধারে কিনেছো। ঠিক আছে, হয়ে গেল। এবার এইখানে না এই লেজার ফোলিও আর ভাউচার নাম্বার যে আছে, সেই চালানের যে নাম্বার থাকে ওটা ভাউচার নম্বরে বসাতে হয়। আর আমরা এর পরে জার্নালকে যখন পোস্টিং করি সেটা হচ্ছে লেজার, সেই লেজারের পৃষ্ঠা নম্বরটাকে বলা হয় লেজার ফোলিও নম্বর। এখন তো পোস্টিং করছি না, তাহলে সেই পৃষ্ঠা নম্বর বসানোরও জায়গা নেই বা বসানোরও প্রয়োজন নেই। তোমাদের অ্যাকাউন্টসে এগুলো ব্যবহার করতে হয় না, তবুও সেই মোটামুটি নুন লেবু না খেলেও পাতে দিতে হয় তো, সেরকম দিয়ে রাখবে, না দিলে কিন্তু বদনাম করবে। বলে নুনটা দিতে পারলো, পয়সা নেই। ঠিক আছে না, একজনকে গলা পর্যন্ত খাওয়াবে, তাকে নুন লেবু দিতে মিস করবে, দেখবে সে বলতে বলতে যাচ্ছে নুন লেবু কেনার পয়সা নেই, আমাকে বলতে পারতো। তা তুমি হচ্ছে এরকম, এখানে ভাউচার নাম্বার আর লেজার ফলিও যদি না দাও না, পরীক্ষকও এরকম বদনাম করবে, তোমার অঙ্কটাকে কাটবে, কেটে সেখান থেকে নাম্বার কাটবে। তুমি সব ঠিক করেছো, ওখান থেকে নাম্বার কেটে নেবে। ঠিক আছে, তাহলে এগুলো দেবে। তাহলে পরের ক্লাসে আবার একটা ট্রানজাকশন এরকম নিয়ে আসবো, পরের ক্লাসে সেই ট্রানজাকশন নিয়ে আলোচনা করব।
আজকের মতো এটুকু, টাটা।